ভারতের চন্দ্রজয়ের বর্ষপূর্তি। ঠিক 1 বছর আগে 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল চন্দ্রযান-3। সেই দিনটির আগে ইসরো চন্দ্রযানের নতুন একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে চাঁদে অবতরণ করছে প্রজ্ঞান। দুটি নেভিগেশন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে সেই ছবি। গত বছর 23 অগস্ট সন্ধ্যায় চাঁদ ছুঁয়েছিল ভারত। ইসরোর বিজ্ঞানীদের তৈরি চন্দ্রযান-3 বিশ্বের প্রথম এবং একমাত্র দেশের পাঠানো মহাকাশযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল। ভারতের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছিল সেই জায়গার নাম শিবশক্তি বলে ঘোষণা করেছিলেন। পাশাপাশি ঘোষণা করেন এই দিনটি এরপর থেকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। চন্দ্রযান-3 অভিযান সফল হওয়ায় চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় 4র্থ স্থানে নাম লিখিয়ে নিয়েছে ভারত। এর আগে আছে আমেরিকা, রাশিয়া এবং চীন। তবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণের কৃতিত্ব ভারত একাই পাবে, কারণ এতদিন সেখানে কোনো দেশই মহাকাশযান অবতরণ করাতে পারেনি। এই চন্দ্রযান-3-এর বাজেট ছিল 615 কোটি টাকা। আমেরিকা বা রাশিয়া চাঁদের অভিযানে যে অর্থ খরচ করে তার তুলনায় এই অর্থ অনেকটাই কম। তবে চাঁদে পৌঁছানোর জন্য যে তা যথেষ্ট তা প্রমাণ করে দিয়েছে ইসরো। এক্ষেত্রে বলা যায় হলিউডের অনেক সিনেমার বাজেটের থেকে কম খরচে ভারত এই সাফল্য অর্জন করেছে। চন্দ্রযান-1 এবং চন্দ্রযান-2 খুব ব্যয়বহুল না হলেও তাদের বাজেট এর থেকে কিছুটা বেশি ছিল। কেন চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণের জায়গাটিকে শিবশক্তি নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী? বলেছিলেন, শিব নামের মধ্যে মানব সভ্যতার কল্যাণের সংকল্প রয়েছে, আর শক্তির মাধ্যমে ওই সংকল্প পূরণ করার সাহস তৈরি হবে। সেই কারণেই ভারতের এই বিরাট সাফল্যের পর চাঁদের দক্ষিণ মেরুর ওই পয়েন্টের নামকরণ শিবের নামে করেছেন তিনি। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।